রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কলেজার টুকরা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ অমুকের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তাব পাঠিয়ে দিলাম। সাহাবাদের মধ্যেও অনেক সাহাবায়ে কেরাম মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহের জন্য প্রস্তাব দিতে থাকে। আমার আপনার দয়ার নবী মুস্তাফা কাউরের বিবাহের প্রস্তাব যেন কবুল করে নাই। একদিন আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কলেজার টুকরা ফাতেমার সঙ্গে বিবাহের জন্য আমি আবু বকর বিবাহের প্রস্তাব দিলাম। আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন চুপ থেকে গেলেন, সেই প্রস্তাবটাও কবুল করে নাই। এইরকম দীর্ঘদিন চলে যায় আমার বিশ্ব রাসূলের কাছে অনেক সাহাবায়ে কেরাম অনেক লোক যেন বিবাহের প্রস্তাব যায়, কিন্তু আবার নবী যেন কাউরের প্রস্তাব কবুল করে নাই, কাউরের প্রস্তাবে তিনি রাজি হয় নাই। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকলে ফাতেমার বিবাহের জন্য নবীর কাছে প্রস্তাব দিল। অনেক আজকে ধন্য ঘরের ছেলেদের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার নবী কাউরির বিবাহের প্রস্তাব গ্রহণ করেনি, কবুল করেনি। সাহাবাদের মধ্যেও দিয়েছে, তবে তাদেরও আমার নবী তাই বিবাহের প্রস্তাব কবুল করে নাই। কিন্তু আমাদের মধ্যে এমন একজন আছে যে কোনদিন এই বিবাহের প্রস্তাব দেয় নাই। বলে সেটা কে? বলে সেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলে সুবহানাল্লাহ। বলে আলী দেয় না। একবার দোয়া করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বকর সিদ্দিক গেলেন। বলে আলী, বলে জি হুজুর বলেন। বলে তোমাকে আমি একটা কথা বলতেছি। বলল কি কথা বলবে বলো। বললে তোমার চোখের সামনে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মক্কার কত স্বনামধন্য ঘরের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমাদের দয়ার রাসূল কাউরির বিবাহের প্রস্তাব যেন কবুল করে নাই। সাহাবাদের মধ্যে অনেকেও দিয়েছে, আমার নবী সেটাও কবুল করে নাই। কিন্তু আলী গো, তুমি তো এখনো পর্যন্ত একবার তো বললে না, ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমাকে বিবাহ করব, আমার তরফ থেকে ফাতেমার জন্য বিবাহের পয়গাম দিলাম। আলী বলতেছে, আবু বকর, হে আবু বকর, আমার নাই বাড়ি, আমার নাই ঘর, আমার নাই জমি জায়গা, আমার নাই টাকা পয়সা, আমি কেমন করে আমার দয়ার রাসূলকে বলতে পারি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কলেজার টুকরা ফাতেমাকে আমি বিবাহ করব, এই কথা আমি কেমন করে বলতে পারি? আমার দ্বারাতে বলা সম্ভব নয়। বলে আমি এত গরিব, আমার কাছে একটা থাকার মতন বাড়ি নয়, আমি তো নবীর বাড়িতে থাকি। ছোট থেকে আমার নবীর সঙ্গে আমার ওঠা বসা, নবীর সঙ্গে আমার চলাফেরা, আর আমি সেই নবীকে কাছে এই অবস্থা দিয়ে কেমন করে বিবাহের প্রস্তাব দিতে পারি? আবু বকর, আমি পারবো না। আবু বকর সিদ্দিক বলে, একবার তো দিয়ে দেখো যে নবী গ্রহণ করে কিনা। বলে আর আবু বকর, আমাকে বড় ভয় লাগে, যদি আমার উপরে আমার রাসূল যদি নারাজ হয়ে যায়, যে আলী তোমার কাছে বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আর তুমি আমার ফাতেমার জন্য বিবাহের পয়গাম নিয়ে এসেছো, তবে
আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আমার জীবনটা বরবাদ হয়ে যাবে আবু বকর, আমি কেমন করে বিবাহের পায়গাম দেব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী বুকে সাহস করে একবার দিয়ে তো দেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর তুমি যখন বলো আমি একবার নবীকে বলে দেখব, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমার জানের মধ্যে বড়ই ভয় লাগে, হয়তো আমার বেয়াদবি হয়ে যাবে, হয়তো আমার উপরে নারাজ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক বলে, আমরা থাকবো, তুমি একবার বলবে, দেখা যাক নবী তোমার বিবাহের পায়গামটা পছন্দ করে কিনা, কবুল করে কিনা। এবার কথা হয়ে গেল। রাত্রিবেলায় ইশার নামাজ পড়ার পর সাহাবায়ে কেরাম একে একে যেন রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে চলতে লাগলেন। হযরত আলী যেন মনে হচ্ছে বলবো না এই রকম ভাবনা চিন্তা নিয়ে বসে রয়েছেন। একে একে লোক যেন সবাই চলে গেল, মসজিদ যেন ফাঁকা হয়ে গেল, রাসূলের দরবার যেন ফাঁকা হয়ে গেল। এবার আলী মনে মনে করছেন, কোন যখন মানুষ নাই, কোন সাহাবায়ে কেরাম নাই, এখন আমি বলে দিই, কিন্তু বলবো আমার ভয় লাগছে, বলবো কেমন করে? আমার বিশ্ব রাসূল গায়েবের সংবাদদাতা পয়গম্বর আলীর মনের কথা জানতে পারার পরে বলে, আলী গো তুমি কি বলবে এটা আমি ভালো রকম জানি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পদতলে আমার বাপ মা কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ কি বলতে চাই আপনি বলেন। বলে, আলী গো তুমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো, আমার ফাতেমার জন্য বিবাহের পায়গাম নিয়ে এসেছো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার তরফ থেকে আপনার ছোট কন্যা ফাতেমার সঙ্গে বিবাহের পায়গাম নিয়ে এসেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়ি নাই, ঘর নাই, আমার জমি জায়গা টাকা পয়সা কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে জানো ভয় লাগে, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি হলে আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে, ইয়া রাসূলুল্লাহ তবে আমার তরফ থেকে আপনার কাছে বিবাহের পায়গামটা দিয়ে দিলাম। আমার বিশ্ব নবী বলে, আলী হে আলী রে, আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। বলে, আলী আমার ফাতেমার জন্যই মক্কা নগরের নামি দামি বাড়ি থেকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, আমি তাদের প্রস্তাব কবুল করে নাই। আমার সাহাবার মধ্যে অনেকে বিবাহের প্রস্তাব দিয়েছিল আলী, আমি তাই সেটাকেও পছন্দ করে নাই, কবুল করে নাই, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের দুজনের বিবাহে আসমানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু আলী আমি নিজে মুখে দিতে পারি নাই, তোমার দিকে অপেক্ষা করেছিলাম। আমার আলী কখনো বলবে আমার ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব দিবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের বিবাহে দিয়ে দেব। আলীকে বলতেছে, আলী রে আমি ফাতেমার জন্য বড়লোক বাড়ি চিন্তা নেই, আমার ফাতেমা কলেজের টুকরাকে বড়লোক বাড়িতে বিবাহ দেব আমি চিন্তা করে নাই। আজকে আমার ফাতেমা এমন একটা বাড়িতে তার বিবাহ দেব রে আলী, আমার ফাতেমা আরামের সহিত জীবন যাপন করবে, তার যেন 10-12টা দাসী বান্দি থাকবে, সে কোন রকমের কাজকর্ম করতে হবে না। বললেন, না আলী আমি এইরকম ধারা চিন্তা নেই, দেখো বলে আমি জেনেছি এমন একজনের সঙ্গে দেব, আমি যেমন হলাম সমস্ত নবীদের কমেন্টার, আমি যেমন হলাম সমস্ত নবীদের সর্দার আলী, আমার ফাতেমা তো জোহরা যিনাকে আল্লাহ তাআলা জান্নাতের সর্দার বানিয়েছে, আমি তার বিবাহ এমন একজনের সঙ্গে দেব যেন কিয়ামতের সকাল পর্যন্ত যত আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলি পাঠাবেন, যত কুতুব পাঠাবেন, যত গাউস পাঠাবেন,
যত খাজা পাঠাবেন, যত আল্লাহ ওয়ালা ফকির দরবেশ পাঠাবেন, তার মধ্যে সব চাইতে যিনি বাদশা হবেন, যিনি শ্রেষ্ঠ হবেন, যিনি কাজিনাকে আল্লাহ তাআলা ওলিদের কমেন্টার করে দুনিয়াতে পাঠিয়েছে আলী, আমি তার সঙ্গে বিবাহটা দেব। বলে আলী অন্য কেউ নাই রে আলী। বলে আলী আমাকে যেমন আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের সর্দার করে পাঠিয়েছে, বলে আলী আল্লাহ তাআলা তোমাকে সমস্ত ওলিদের সর্দার করে পাঠিয়েছে। আর আলী গো, আমি তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম, আমার আলী কখন বলবে ফাতেমার বিবাহের প্রস্তাব, আমি নবী বিবাহটা আলীর সঙ্গে দিয়ে দেব, দিয়ে দেব। আলী তোমার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম। আব্বাসী আমার সোনা মানিকেরা, আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ এমন একজনের সঙ্গে দিলেন যার কোনো ঘর নাই, যার কোনো বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, টাকা নাই, কড়ি নাই, কোনো রকম কিছু নাই। তার সঙ্গে বিবাহ দেওয়ার পরে জগৎবাসীকে উম্মতেরদেরকে শিক্ষা স্বরূপ জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, তোমাদের কন্যা যদি হয় তাদের বিবাহ ওই রকম ঘরে দাও যেন সেই ছেলেটা পরিষ্কার হয়, সেই ছেলেটা যেন মুত্তাকি হয়, সেই ছেলেটার নবীর আশিক যেন হয়, সেই ছেলেটার নবীর যেন দেওয়ানা হয়, সেই ছেলেটা নবীর গোলাম হয়, সেই ছেলেটা যেন ওই ভক্ত হয়, বীর ভক্ত হয়। আজকে ওই রকম দেখিও না যে আমার মেয়ের বিবাহ এমন বাড়িতে দেব যেই বাড়িতে বড় বড় বাড়ি আছে, যার জমি জায়গা টাকা পয়সা আছে। বলে শোনো শোনো, ওই রকম বাড়িতে যদি তোমার লোভ লালসায় থেকে যায়, তোমার মেয়েকে বিবাহ দেওয়ার পূর্বে এ জাহান্নামে তুমি নিজে ছেড়ে দিলে। বলে এমন একজন মেয়ে বাড়িতে বিবাহ দাও যেন সেই তোমার জামাই যেন সে আল্লাহওয়ালা হয়ে যায়, আর জামাইয়ের কারণে যেন তোমার মেয়েও যেন একজন আল্লাহওয়ালি হয়ে যায়। দুজনে যেন মরার পরে তাদের কবরটা ভালো হয়, মিজান ভালো হয়, পরিষ্কার ভালো হয়, সব কিছু যেন তাদের ভালো হয়। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার পরে যেন তারা দুজনে জান্নাতে যেতে পারে। তাই আমার নবী মুস্তাফা হযরত আলীর সঙ্গে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু